প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে কেন অনেক সময় স্বাদ আসে না। আজ আমি দেখাবো কয়টা সিটি দিলে মাংস হবে পারফেক্ট, নরম আর ভুনা হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। আসসালামু আলাইকুম, আর যে রেসিপি চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রেসার কুকারে একদম প্রফেশনাল টেকনিকে ভিডিওতে থাকছে সঠিক সিটি, সঠিক পানি আর 3টা সিক্রেট টিপস। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মাংস রান্না করতে যে উপাদানগুলো লাগবে, একটা বোল স্টিলের একটি বাটিতে সবগুলা সাজিয়ে নিয়েছি। বড় একটা প্লেটে আমি ছোট ছোট বাটিতে সাজিয়ে নিয়েছি। গরুর মাংস 1 কেজি আলাদা পাত্র রেখেছি। পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, টক দই 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, তেজপাতা 2টা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেল 1/2 কাপ নিয়েছি, লবণ স্বাদ মতো। লবণের প্যাকেটে আমি স্বাদ মতো নিব। যখন এটা কম বেশি করতে পারেন আপনারা, অনেকে কম বেশি করতে পারেন। এখন আমাদের প্রথম কাজ, প্রথমে প্রেসার কুকারে তেল গরম করে নেব। আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। পেঁয়াজ দিয়ে মিডিয়াম হাই হিটে ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ব্রাউন না হলে ভুনা কালার আর টেস্ট আসবে না, কারণ এটাই হচ্ছে টিপস। এখন আদা রসুন দিয়ে ভাজবো, তারপর সব গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষাবো। মশলা কষানোর সময় একটু পানি ছিটি দেব, এতে মশলা পুড়বে না। এখন 1 কেজি গরুর মাংস হাই হিটে 5 থেকে 7 মিনিট নেড়ে ভাজবো। এতে মাংসের ফ্লেভার ভালো আসবে, কারণ মাংসের ভিতরে মশলার যে গন্ধটি যদি থাকে তাহলে কিন্তু মাংস টেস্ট আসবে না। এজন্য মাংসটি ভালো করে কষিয়ে নিচ থেকে তেল না বের হওয়া পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। এখন দই দিয়ে ভালোভাবে মিক্স করব, তারপর 1.5 কাপ পানি দেব। বেশি পানি দেবেন না, বেশি পানি দিলে কি হবে, মাংসটি যে আবার কাঁচিয়ে যাবে। এজন্য আর পানি আমি কিন্তু আলাদা, আমি রাইস কুকারে এটাকে প্রেসার কুকারে না পানি গরম করে আমি আলাদা রাইস কুকারে গরম করে নিয়েছি। আপনারা চাইলে কোনো একটা পাত্রে করে নিতে পারেন। আমি আগামী নেক্সট এপিসোডে কিভাবে রাইস কুকারে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটা আমি দেখাবো, কারণ এখনকার রাইস কুকারগুলোতে মাংস অথবা অন্যান্য তরিতরকারিগুলো রান্না করা যাচ্ছে। কারণ আমরা চাই সবসময় ঘরোয়া পরিবেশে ভালো খাদ্য যাতে হয়, সেই হিসেবে আমরা সবসময় লক্ষ্য রাখি। ঢাকনা লাগিয়ে মাঝারি আঁচে রান্না করব 5 থেকে 6টা সিটি, 5 থেকে সর্বোচ্চ 6টা সিটি। যদি মাংস খুবই একটু ডার্ক অথবা শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে, আর যদি মাংস একটু নরম ভাসে থাকে তাহলে 4 থেকে 5টা সিটি দিলে হয়ে যাবে। এটাকে হুইসেল বলে। যেমন 4টি সিটি নরম, 5টি সিটিতে পারফেক্ট, আর 6টি সিটি বেশি হলে এটাকে অ্যাভয়েড করবেন, কারণ মাংস বেশি বোনা হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। প্রেসার কুকারে নরমভাবে কমে গেলে ঢাকনা খুলে তারপরে পানি শুকিয়ে তেল উপরে ওটা আসা পর্যন্ত এটাকে আমরা ভাজবো। তবে শেষ শুকনো হলে আসলে ভুনার টেস্ট। শেষে গরম মশলা দিব, 2-3টা মিনিট নেড়ে নামিয়ে নেব। দেখুন ঝরঝরে তেল উপরে ওঠা একদম পারফেক্ট হয়েছে। তবে আমরা কথা বলে রাখি, এখানে আমরা যখন ঢাকনা দিব, তখন ঢাকনা দেওয়ার পরে 4 থেকে 5টা সিটি দেওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব, কারণ এখানে আমাদের সময় দিতে হবে, কারণ পেঁয়াজ ঠিক মতো ব্রাউন না করা। এখন কথা হচ্ছে কেন আমাদের মাংস ঠিক মতো রান্না করা হয় না, স্বাদ আসে না, তারপরে কালার আসে না, কারণ পেঁয়াজ ঠিক মতো ব্রাউন মানে না ভাজা, তারপরে মশলা ঠিক মতো না কষানো, বেশি পানি ব্যবহার করা, তারপর বেশি সিটি দেওয়া। এখন ভিডিওটি ভালো লাগলে, তবে আমি নেক্সট যে এপিসোডে ভিডিওটা বানাতে চাইছি
রাইস কুকারে কিভাবে গরুর মাংস অন্যান্য মাংস রান্না করা যায় সেটা আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দেবেন করবেন। আপনারা যদি ভিডিওটাও আমাদের একটু লাইক দিয়ে উৎসাহ করেন তাহলে আমি নেক্সট এপিসোডে আর একটা রেসিপি নিয়ে আসবো। তবে আপনাদের কোনো ভালো লাগা রান্না থাকলে আমাকে বলতে পারেন, আমি সেই রান্নাটা আবার নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।